আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। হাজির হয়ে গেলাম নতুন একটা হালুয়ার রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কর্নফ্লাওয়ার হালুয়া। এটাকে বম্বে করাচি হালুয়াও বলা হয়। এরকম সুন্দর একটা হালুয়া তৈরি করে আপনারা ইফতারের টেবিলে সাজিয়ে রাখতে পারেন। এছাড়া আসছে ঈদে এটা পরিবেশন করতে পারেন। রেসিপিটা খুব সহজ, চলুন দেখে নিই। প্রথমে কর্নফ্লাওয়ার স্লারিটা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 কাপ পরিমাণ পানি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা প্যানে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে বিভিন্ন ধরনের বাদাম নিয়েছি। কাঠবাদাম, কাজু বাদাম, মেলন সিড, পিনাট প্রত্যেকটা 1 টেবিল চামচ করে নিয়েছি। ঘিয়ের সাথে বাদামগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। একটা সাইডে তুলে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এরপর মোল্ডের মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। চারপাশে খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে, যাতে করে হালুয়া ঢালার পর খুব ভালোভাবে সেট হয়। এরপর কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে মোল্ডটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর একই প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। পানির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি আর পানি খুব ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনির পানিটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেলে এর মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ার স্লারিটা দিয়ে দিচ্ছি। একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কর্নফ্লাওয়ারের দলা পাকিয়ে না যায়। 5 মিনিট পর মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে পছন্দ মতো ফুড কালার দিয়ে দিচ্ছি। আমার অরেঞ্জ ফুড কালারটা খুব ভালো লাগে, তার কারণে এটা ব্যবহার করছি। এভাবে কালারটাকে নেড়ে মিশিয়ে আরও 5 মিনিট জাল করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। 5 মিনিট জাল করার পর দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চুলোর আঁচটা একেবারে লোতে করে দিয়েছি এবং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা জেলি টেক্সচারে চলে এসেছে। এভাবে 3 থেকে 4 বার ঘি দিতে হবে। এরপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এভাবে মোট 4 বার ঘি দিতে হয়েছে। প্রায় 30 মিনিট পর দেখা যাচ্ছে জেলি টেক্সচারে চলে এসেছে এবং হালুয়াটা অনেকটা রেডি। আরও 5 মিনিট পর দেখা যাচ্ছে হালুয়া প্যান থেকে ছাড়তে শুরু করেছে এবং এর টেক্সচারটা একেবারে পারফেক্ট। এবার চুলো বন্ধ করে মোল্ডে ঢেলে নেব। মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি এবং চারপাশ থেকে সমান করে দিচ্ছি। এভাবে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। রুম টেম্পারেচারে আসার পর হালুয়াটাকে ফ্রিজে রেখে 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করে নেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পর দেখা যাচ্ছে হালুয়া খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এরপর একটা সার্ভিং ডিশে মোল্ড আউট করে নিয়েছি। পছন্দ মতো টুকরো করে নিয়েছি। এরপর দেখা যাচ্ছে কতটা সফট এবং কতটা সুন্দর দেখতে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে রাখবেন। এছাড়া কেউ ফেসবুক থেকে দেখলে পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরের কোনো রেসিপিতে।